গ্লোবাল সুপার লিগ 2024 প্লেয়ার অফ দ্য ম্যাচ সৌম্য সরকার, প্লেয়ার অফ দ্য সিরিজ সৌম্য সরকার, এবং আজকের ম্যাচে বিজয়ের একমাত্র কারিগরও ছিল সৌম্য সরকার। তার যে 86 রানের ইনিংস, সৌম্য সরকারের মতো লাইফে একটা কামব্যাক দরকার। 2024 সাল চলে যেতেছে, 25 সাল আসতেছে, এই লাইফে 25 সালে সৌম্য সরকারের মতো একটা কামব্যাক দিতে হবে। যখন হাতুড়ি সিং ছিল তখন সৌম্য সরকারের ফর্ম ছিল না এবং তাকে বারবার খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনার জন্ম হয়েছে। সৌম্য সরকার এখনও খেলতেছে কিন্তু হাতুড়ি সিং চলে গেছে। এই যে গ্লোবাল সুপার লিগে বিদেশের মাটিতে রংপুর রাইডার্সের ওই প্রতিনিধিত্ব করি সৌম্য সরকার যে লেভেলের ব্যাটিং পারফরমেন্স দেখাইছে, জাস্ট মাথা নষ্ট। মানে মনে হয়েছে সেই পুরানো সৌম্য সরকার যখন বাংলাদেশের ন্যাশনাল টিমে তার ডেবিউ হয় এবং একের পর এক টুর্নামেন্টে বড় বড় চার ছক্কাগুলা সৌম্য সরকারই মনে মারতে পারে, বড় বড় ছক্কাগুলা। এই সৌম্য সরকার আজকে দেখাইছে দুর্দান্ত লেভেলের চার ছক্কার পারফরমেন্স। এই সৌম্য সরকারকে আমরা দেখতে চাই। লাস্ট হচ্ছে বাংলাদেশের সাথে তার পারফরমেন্স ধারাবাহিকভাবে একটু ভালো ছিল এবং অতীত ভুলে গিয়ে ভবিষ্যতে যদি সৌম্য সরকার আবার কামব্যাক করে, হয়তো আমরা সেই পুরানো সৌম্য সরকারে আবার ফিরে যেতে চাইতেছি। দাদা, তোমার নিয়ে প্রচুর সমালোচনা করছি, বাট এই জবাবটা এইভাবে দেওয়ার দরকার ছিল এবং এটা যদি ন্যাশনাল টিমের জার্সিতে দিতে পারো তাহলে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তাদের সাথে ভালো খুশি আর কেউ হবে না। সৌম্য সরকারের শটের ফ্যান কিন্তু অনেকেই আছে, আর সৌম্য সরকার যা দেখাইছে আজকের ম্যাচে, এটা ছিল দুর্দান্ত। এক কথায় রংপুরের হয়ে ট্রফিটা ডাইরেক্ট তুলে দিয়েছে।